হ্যালো ফ্রেন্ডস, তো মা যখন আমার কাছে এসেছিল তখন আমার বেবি হওয়ার 1 মাস কমপ্লিট হওয়ার পর আমরা ডাক্তার দেখাতে গেছিলাম। তো হচ্ছে হনুমান বাটিকাতে গেছিলাম ঘুরতে, এই ভিডিওটাই শেয়ার করলাম। তো প্রথমে গেছিলাম রেস্টুরেন্টে, তারপর হচ্ছে হনুমান বাটিকায় গেছিলাম। আর এখানে গিয়ে বেশ ভালোই লেগেছিল, কারণ এখানের পরিবেশটা খুবই ভালো। আর মন্দিরের পুজো সব কিছু অনেক সুন্দর, কি বলবো, খুব ভালো লেগেছিলো। তারপর আমরা বিয়াস মন্দিরেও গেছিলাম, বিয়াস মুনির বার্থ প্লেস। তো এটা আমি অন্য ব্লগে শেয়ার করব বার্থ প্লেস। আর আজকে আমি শেয়ার করছি হনুমান বাটিকা পুরোটা। তো এত সুন্দর এটা পরিবেশ, হনুমান বাটিকার ভেতরটা খুব সুন্দর জায়গাটা, মানে ভেতরটা এত সুন্দর, এত শান্তি, কি বলবো। তো এসব দেখছিলাম আর কি। আর সবকটা মানে মন্দিরগুলো খুবই সুন্দর ডিজাইন করা, আর খুব শান্ত পরিবেশ। আর বাইরে হচ্ছে অনেক স্টল বসেছে, এইসব বসেছে। তো যেসব আওয়াজ সব কিছু বাইরে, এই নয়েজগুলো মন্দিরের বাউন্ডারির ভিতরে না, সব কিছু বাইরেই। তো এখানে বেশ ভালোই লেগেছিলো, আর মাদেরও ভালো লেগেছিলো, আর আমারও ভালো লেগেছিলো। আর এদিনকে আমরা এসছিলাম ডাক্তার দেখাতে, তো ভাবলাম মাকেও নিয়ে চলে আসি। আর ভাইও এসেছিলো, ওর পরীক্ষা শেষ হয়ে গেছিলো, তো ও আমাদের বাড়িতে চলে এসেছিলো, তো ওকেও নিয়ে এসছিলাম। আর সবাই মিলে বেশ আনন্দই করেছি, বেশ ভালোই লেগেছিলো। আর এখানে বাচ্চাদেরও অনেক খেলার জিনিস আছে, তো বাচ্চারাও বিজি, আর বড়দের জন্য অনেক কিছু আছে। তো সব কিছু মিলে অনেক ভালো লেগেছে আমাদের, আর বেশ ভালোই ছিল। আর হচ্ছে রাম মন্দিরগুলো খুবই সুন্দর, এখানে সীতা মায়ের সবার আছে, অনেক সুন্দর সব কটা। আর যেহেতু আমার বেবি ছোট, তাই আমি আর ভেতরটায় গেলাম না, বাইরেই বসেছিলাম। আর মারা গিয়ে ভেতরে নম করে চলে এসছিল। তাহলে আজকে আর বিয়াস মুনির এই বার্থ প্লেসটা দেখাচ্ছি না, নেক্সট ব্লগে দেখাবো। কাল 1টার সময় আমার নেক্সট ব্লগ আসছে, তো আমি দিনে 2টো ব্লগ শেয়ার করি। তাহলে আজকের জন্য টাটা, কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকের জন্য টাটা অ্যান্ড গুড বাই। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকতে ভুলবেন না। আর দেখতে থাকুন ভিডিওটি। তারা আতর নিচে যেটা দে ওই আতর নিচে বিবলু এটা করে না নিচে দিলে দুই হাত হানিবি দেখো হানিবি চল চল কোনটা এটা হানিবি